মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার জন্য প্রশ্নগুলি বাংলায়। খার্গে ও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বর্তমান জাতিগত জনগণনার প্রশ্নপত্র বাতিল করার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, বিহার ও তেলেঙ্গানায় যে পদ্ধতিতে জাতি সমীক্ষা করা হয়েছিল 2027 সালের জাতীয় জনগণনাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হোক। তৃণমূলের অযোগ্যতা সংক্রান্ত আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ দিয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অযোগ্যতার প্রক্রিয়া বিলম্বের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভি.ডি. সতীশন দাবি করেছেন 2029 সালের লোকসভা নির্বাচনের জন্য রাহুল গান্ধী সঠিক পথে রয়েছেন এবং কংগ্রেস জাতীয় স্তরেও সাফল্য পেতে পারে। ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, স্কুলের ইউনিফর্মের সঙ্গে হেড স্কার্ফ পরার আবেদন খারিজ করতে গিয়ে এমন পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাইকোর্ট। অন্যদিকে কংগ্রেস নেতা শাকিল আহমেদ খান এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় বলে দাবি করেছেন। জেপিএসসি ও জেএসএসসি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দেবেন্দ্র মাহাতো ঝাড়খণ্ড সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং রাজ্যে চাকা জ্যামের হুমকি দিয়েছেন। এই আন্দোলন ও ঝাড়খণ্ড সরকারের ভূমিকা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। নির্বাচনের আগে এই বৈঠক ও সরকারের সম্ভাব্য সিদ্ধান্তগুলিকে আপনি কি দেখছেন? সে দিনগুলো চলে গেছে, কিন্তু সেই কালচারটা কমিউনিস্টদের রয়ে গেছে যাদবপুরেতে। হবে, তারা চলে গেছে, হিংসার লড়াই চলে গেছে, কিন্তু যেখানে আছে সেখানে হিংসা চলছে। তার পরিবর্তনের একটু সময় লাগবে, শুরু হয়েছে, শেষ হবেই। গতকাল রাতে বাঁশদ্রোণীতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের যে অফিস, সেখানে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর 113 তিনি বসেছিলেন। সেখানে অভিযোগ যে বিজেপির বাহিনী গিয়ে ভাঙচুর করেছে, তার হাতের সোনার বালা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এত দামি বানা পড়েন কেন? হাতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টোপাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে। ফের লাভ জিহাদের অভিযোগ, তদন্তের নির্দেশ দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের। সুন্দরবন কোস্টাল থানায় জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ ফির। এই ধরনের বহু জায়গায় খ্রিশ্চান মিশনারিরা ধর্মান্তরণ করার চেষ্টা করছে। লাভ জিহাদও চলেছে একসময়, হিন্দু মেয়েদের নিয়ে গিয়ে বিয়ে করে ধর্মান্তরিত করার। তো একদিন যে সরকার ছিল এগুলোকে দেখতো না, কমপ্লেন নিত না। এখন সমস্ত কমপ্লেন হবে, এই ধরনের যেগুলো দেশবিরোধী কাজ সেগুলো বন্ধ হবে। আবার ঘুষ চক্রের পর্দাফাশ এবার ঝাড়গ্রামে, সেখানে কনস্টেবল সহ গ্রেপ্তার 4। ঝাড়গ্রামের ট্রাক থেকে বেআইনিভাবে তারা টাকা তুলছিলেন, সেই অভিযোগে গ্রেপ্তার। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, 2টো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। চলো। মালদা জেলা পরিষদ কংগ্রেসের দখলে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা। একসাথে কালীঘাটপন্থী তৃণমূলের 24 জন জেলা পরিষদ সদস্য কংগ্রেসে যোগদান করতে চলেছেন। মালদা জেলা পরিষদ দখল করতে চলেছে কংগ্রেস। বিস্ফোরক দাবি মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। দেখুন, যদি ওখানকার মেম্বাররা মনে করেন যে তারা পাল্টাবেন নেতা বা পার্টি, তো সে অধিকার আছে, ওদের পাল্টাচ্ছে। যদি এমপিরা পাল্টাতে পারেন, এমএলএরা পাল্টাতে পারেন, জেলা পরিষদের মেম্বাররাও পাল্টাতে পারে। এখন পরিবর্তনের লহর চলছে সব জায়গায়। তো কংগ্রেস জানি না স্টেটমেন্ট দিচ্ছে কি হবে। তো যদি ওখানে ফ্লোরে তারা নিজের প্রমাণ করতে পারেন মেজরিটি, তো যে করবে তার দিকেই যাবে। স্কুলের সংস্কৃত দিবস পালনের নির্দেশ। 25 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন পালন করতে হবে সংস্কৃত দিবস। ভালোই, পশ্চিমবাংলা থেকে সংস্কৃত ভাষাকে উৎখাত করে দেওয়া হয়েছে। অসংস্কৃত অসংস্কারিত লোকেরা এখানে দাপিয়ে বেড়াচ্ছিল। সংস্কৃত এলে সংস্কার আসবে, পরিবেশ ঠিক হবে, শিক্ষা ঠিক হবে। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা, ইতিহাস, সমস্ত জ্ঞান সংস্কৃতের মধ্যেই আছে। তো পশ্চিমবঙ্গকে যেমন বাংলাদেশ বানাবার জন্য চক্রান্ত চলছিল, আর সংস্কৃতকেও বাদ দেওয়া হয়েছিল, সেই তারই একটা প্রক্রিয়া মাত্র ছিল। তার পরিবর্তন হওয়া উচিত, পুনরায় সংস্কৃতের প্রতিষ্ঠা হওয়া উচিত এখানে, যাতে পরবর্তী প্রজন্মের মধ্যে সংস্কারও আসে। 2029 সালে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। এনডিএ পরিচালিত রাজ্যগুলির অনেকেই সম্মতি দিয়েছে। এটা কি সম্ভব?
দেখুন, এর জন্য কমিটি হয়েছে ডিলিমিটেশন ব্যাপারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে। সে কমিটি তারা সবার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, রিপোর্টও দিয়েছেন। সরকার সেই রিপোর্টের উপর ভাবনা চিন্তা করবে, যেটা সম্ভাবনা আছে, সম্ভব যেটা হওয়া উচিত। কারণ ইলেকশন সারা বছর চললে উন্নয়নের কাজ করেন না, কর্মচারীরা ব্যস্ত থাকেন। আর সেই জন্য আমার মনে হয় এটা হওয়ার যে একটা পরিবেশ তৈরি হচ্ছে দেশে আস্তে আস্তে, সাধারণ মানুষ এটার উপযোগিতা বোঝেন, কিন্তু যাদের অস্তিত্ব সংকটে আছে তারা ভয় পাচ্ছেন ইলেকশন হলে হেরে যাবেন, শেষ হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রের স্বার্থে যেটা ঠিক হবে, সাধারণ মানুষ ঠিক করবেন, ওটাই হবে। রাজ্যের পালাবদলের পরে তৃণমূল ও আইএসএফ এর সহযোগিতায় পঞ্চায়েত দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির পর গতকাল টানটান উত্তেজনার মধ্যে মথুরাপুরের 1 নম্বর ব্লকের দক্ষিণ নারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন। দেখুন, গত ইলেকশন যেমন টিএমসি জোর করে করেছিল এবং বোর্ডও অনেক জায়গায় জোর করে গঠন করেছিল, তার পুনর্বিন্যাস হচ্ছে। মেম্বাররা যদি মনে করেন তারা ওখানকার নতুন করে নেতৃত্ব নিয়ে আসবেন, পরিবর্তন করবেন, তো সে অধিকার তাদের আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা পরিবর্তন শুরু হয়েছে। বিজেপির তো সব জায়গায় মেম্বারও নেই, আমাদের ভোটই করতে দেওয়া হয়নি। তো যারা আছে তাদেরকেও জোর করে করা হয়েছিল, যাকে নেতা বানানো হয়েছিল তাকেও জোর করে করা হয়েছিল পয়সা লুটার জন্য। আইনও পাল্টেছে, পরিস্থিতিও পাল্টেছে, কিছু পরিবর্তন তো হবেই। সুকান্ত মজুমদার কলকাতার দায়িত্ব পেয়েছেন, পুরসভা নির্বাচনের ইনচার্জ হচ্ছেন, রাহুল সিনহা হচ্ছেন হাওড়ার নির্বাচন, অর্থাৎ পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নিঃসন্দেহে হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। দাদা, শেষ প্রশ্ন, যেটা হচ্ছে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে দুধ গরম নিয়ে রাজনীতি চলছে ফুটপাতে। মুখ্যমন্ত্রী তাকে আস্তানা দিলেন এবং সমস্তটাই শেষ করে দিলেন, মানে যে বিরোধীদের প্রশ্ন ফুটপাত দখল কীভাবে দেখেন? দেখুন, ফুটপাত দখলটা একটা ফ্যাশন পশ্চিমবাংলায়, আর তার পিছনে ওদের সুবিধার চাইতে রাজনৈতিক লাভ বেশি আছে নেতাদের, সেই জন্য এটা বন্ধ হয় না কখনো। কিন্তু এটা তুলতেই হবে। কলকাতার রাস্তা কম, গাড়ি বেড়েছে, মানুষের হাঁটার জায়গা নেই, তারপরে ফুটপাত দখল করে কেউ বাড়ি জায়গা দোকান করবে, কেউ ফল বিক্রি করবে, পানের দোকান করবে, গরম দুধ করবে, তাহলে মানুষ হাঁটবে কোথায়? তো সেই জন্য সরকার রাস্তা বার করছে। তা আমি শুনলাম, কালকে আমিও গেছিলাম ওখানে নিউ মার্কেটে, ওখানে যারা এসেছিলেন দেখা হলো, আমাকে গাড়ি আটকে বলে যে আমরাই গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমরা কথা বলেছি, আমাদের কোনো কমপ্লেন নাই। তো সবাই অ্যাডজাস্ট করতে তৈরি আছে। সরকারও আপিল করছে যে যেন সবাই মিলে এখানকার আইন শৃঙ্খলা, রাস্তাঘাট যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা যেন করেন। আমার মনে হয় লোক সহযোগিতা করছে, সময় লাগবে, আস্তে আস্তে সবাই নিজেকে ঠিক করছেন, রাস্তা পরিষ্কার করছেন। মেছো বাজার, এত বড় বাজার মার্কেট পুরো বন্ধ ছিল, খালি হয়ে গেছে, কাউকে কেস করা হয়নি, লাঠি চালানো হয়নি। মানুষ বুঝে গেছেন যে এইভাবে চলতে পারে না। বিরোধীরা বুঝছেন, বিরোধীরা বুঝলে তো তাদের দোকান চলবে না। আর তারা বুঝুন বা না জুন কিছু যায় আসে না, সাধারণ মানুষ শেষ কথা বলবেন।